আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। 27 তারিখ 1 মাস 2025 ভিএফএস গ্লোবাল আপডেট। আজকে টোটাল কতগুলা ভিসা রিজেক্ট হয়েছে, কতগুলা পাসপোর্টে ভিসা হয়েছে, কতগুলা সাবমিট হয়েছে সব আপনাদেরকে আমি জানাবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ ভিএফএস গ্লোবালের আপডেট। আজ ভিএফএস গ্লোবালে টোটাল পাসপোর্ট রিটার্ন হয়েছে 14টি এবং টোটাল পাসপোর্ট রিজেক্ট হয়েছে 77টি। টোটাল আজ পাসপোর্ট সাবমিট হয়েছে 37টি। আজ টোটাল ভিসা হয়েছে 50টি। 50টি ভিসার মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে 19টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 11টি, স্পন্সর ভিসা হয়েছে 6টি, ডোমেস্টিক ভিসা হয়েছে 1টি, ট্যুরিস্ট ভিসা হয়নি, স্টুডেন্ট ভিসা হয়েছে 3টি এবং বিজনেস ভিসা হয়েছে 1টি। আজ টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। আর একটি কথা, বর্তমান মোটামুটি অনেক ভালো পাসপোর্ট সাবমিট হচ্ছে। আর একটি নিউজ, যে নিউজটি হচ্ছে অনেকেই অপেক্ষা করে আছেন যে নিউজটির জন্য, সেটি হচ্ছে কবে থেকে ওরা আবার অ্যাপার্টমেন্ট দেওয়ার জন্য ওদের মেইল ওপেন করবে। সেটি হচ্ছে 28 তারিখ 1 মাস 2025, মানে 28 জানুয়ারি থেকে ওরা আপনার আবার আগের মতো ওদের মেইলটা ওপেন করে দিবে। ভিএফএস গ্লোবাল আবার আগে যেভাবে ওরা অ্যাপার্টমেন্ট দিচ্ছিল সেইভাবে আবার অ্যাপার্টমেন্ট দেওয়া শুরু করবে। আর একটি নিউজ বলবো, যে নিউজটা হচ্ছে আপনার কোন ভিসাগুলা আপনারা বুঝবেন যে রিজেক্ট হয়েছে, কোনগুলা ভিসা হয়েছে, পুরো ডিটেলস বলবো এখন আপনাদেরকে। প্রথমে বলি, আপনারা কিভাবে টের পাবেন আপনার ভিসাগুলা রিজেক্ট হয়েছে। রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে, আপনারা যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছেন, রিটার্ন পাসপোর্ট যারা নিয়ে আসছেন তাদের যখন আপনারা আপনাদের রেফারেন্স কোড দিয়ে অনলাইনে ট্র্যাকিং করবেন, তখন হচ্ছে আপনার যদি রেডি ফর কালেক্ট দেখায়, তাহলে বুঝতে হবে আপনার ভিসা রিজেক্ট হয়েছে, আপনার ভিসা হয়নি, কোনো রিটার্ন আনেননি, ওদের ওইখানে জমা আছে। তাদের যদি রেডি ফর কালেক্ট দেখায়, তাহলে বুঝতে হবে আপনাদের ভিসা হতেও পারে, নাও হতে পারে। যারা পাসপোর্ট নিয়ে এসেছেন তাদের রেফারেন্স আইডিতে চেক দেওয়ার পর যদি রেডি ফর কালেক্ট না দেখিয়ে ওইখানে দেখায় ভিসা ইজ রেডি, রিটার্ন পাসপোর্ট, তখন ওরা বলতেছে আপনাকে হচ্ছে আপনার ভিসা রেডি হয়ে গেছে, আপনি আবার রিটার্ন দিয়ে যান পাসপোর্টটা ভিএফএস গ্লোবালে। তখন আপনি যেখানে প্রথম জমা দিয়েছিলেন সেই ভিএফএস গ্লোবাল সেন্টারে গিয়ে আপনার পাসপোর্টটা জমা দিয়ে আসবেন। তার মানে বুঝতে হবে আপনার ভিসা রেডি হয়ে গেছে, আপনি 100% ভিসা পেয়েছেন যদি এই লেখাটি দেখায়। আর এই লেখা দেখানোর পর যখন পরবর্তীতে আবার ওরা বলবে রেডি ফর কালেক্ট, তখন আবার আপনার পাসপোর্টটা গিয়ে কালেক্ট করে নিয়ে আসতে হবে ভিসা সহ, তখন আপনারা পাসপোর্ট পাবেন। আর যাদের না ডেকেই সরাসরি বলে রেডি ফর কালেক্ট, তাহলে বুঝতে হবে তাদের ভিসাটা রিজেক্ট হয়ে গেছে। আপনার শুধু গিয়ে আপনার যে ফাইলটা সাবমিট হয়েছে, কি কারণে রিজেক্ট হয়েছে, সেটা একটি ফাইল আপনাদেরকে ওরা দিবে, আপনি গিয়ে ওই ফাইলটি তুলে আনতে পারবেন। অবশ্য এই ফাইলগুলো অনেকেই তোলে, অনেকেই তোলেন, অনেকে ভাবে রিজেক্ট হয়ে গেছে, এখন আবার সেই চিটাগাং গিয়ে বা সিলেট গিয়ে ঢাকা গিয়ে কেন ফাইলটি তুলবো, অনেকেই এই ফাইলগুলো তুলতে যায় না। আর অনেকেই আছে কেন রিজেক্ট হইলো এটা দেখবে এবং সে দালালকে বলবে যে আপনি ফেক নুরুস্তা দিয়েছেন বা আপনার মালিক কাগজপাতি কিছুই দেয়নি, তখন আপনারা এই দালালকে বলার জন্য অনেকে গিয়ে ফাইলটা তুলে আনে। এটাই হচ্ছে সর্বশেষ খবর। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই আজকের মতো।